সাকিববিহীন যুগে বাংলাদেশের প্রথম ম্যাচে স্কোয়াডটা আসলে কেমন হবে? তো বাংলাদেশ টিম সর্বশেষ খেলেছিল ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে, ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা অনুষ্ঠিত বিশ্বকাপে। সেই বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল আসলে শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ। প্রায় 3.5 মাস পর বাংলাদেশ দল আবার এই ফর্মেটে খেলতে যাচ্ছে। সো মানে আগের যেই স্কোয়াডটা বা সেই স্কোয়াডে আসলে খুব বেশি পরিবর্তন নেই। আগের বিশ্বকাপ স্কোয়াডের থেকেই মাত্র দুজন পরিবর্তন হয়েছে। পারভেজ হোসেন ইমন ফিরেছেন, আর সম্ভবত মেহেদী হাসান মিরাজ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। তো সেই জায়গা থেকে আমি যদি বলি, স্কোয়াডটায় যেহেতু স্কোয়াডে খুব বেশি পরিবর্তন নাই, একাদশে আসলে খুব বেশি পরিবর্তনের সুযোগ দেখি না। তারপর আমার কেন যেন মনে হয় যে ওপেনিংয়ে একটা পরিবর্তন আসতে পারবে। তানজিদ হাসান, তামিম কে বদলে আমরা ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমনকে দেখতে পারি। সেক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে ওপেনিং পেয়ারটা হয়তো ভালো হবে। এরপরে হচ্ছে পরবর্তীতে এনাস বসু শান্তকে যদি আমরা 3 নম্বরে দেখি, 4 নম্বরে আমরা যেহেতু সাকিব আল হাসান এতদিন ব্যাটিং খেলেছেন, সাকিবকে হয়তো সাকিবের জায়গায় মিরাজ খেলবেন, কিন্তু আমার কাছে মনে হয় মিরাজকে এক ধাপ পিছিয়ে তাহিদ হৃদয়কে যদি প্রমোশন দেওয়া যায় সেক্ষেত্রে খুব ভালো হবে। তাহিদ হৃদয় আছেন, মেহেদী হাসান মিরাজ, তারপর জাকের আলী, মাহমুদুল্লাহ রিয়াদ। তো এই যে ব্যাটিং লাইন আপ একেবারে খারাপ না। এই ব্যাটিং লাইন আপ শেষ করে আমরা, আমার ধারণা আজকে 3 পেসার নিয়ে বাংলাদেশ টিম নামবে। সেটা তাসকিন আহমেদ, আরেক বাঁহাতি পেসার মুস্তাফিজ রহমান, তানজিম হাসান, সাকিব। এই 3 পেসারের পাশাপাশি আমরা লেগ স্পিনার রিশাদ হোসেনকে দেখব।